অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে। আজকে আমরা দেখাবো কিভাবে অটোক্যাডের পেজ সেটআপ করতে হয়। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন, ইউএন লেখে এন্টার। ইউএনটা কি? ইউনিটস। একেবারেই অটোক্যাডের কাজগুলো সহজ, যে কেউ অটোক্যাডের কাজগুলো শিখতে পারবেন। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, জাস্ট ক্লিকের কাজ। যেহেতু এনসিতে কাজ করবে এনসি থাকবে, জাস্ট ওকে দেবেন। ডি লেখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা অনলি 4 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, অটোমেটিকভাবে নিয়ে নেয়। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা অবলিক দিয়ে দিব। অ্যারো সাইজটা 3 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি। অ্যাবভ ডাইমেনশন টেক্সট, এটা ক্লিক করবেন। তারপর আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে আমরা কিন্তু 4 দিছিলাম, ইঞ্চি কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নিছে। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। গ্রিড লাইন ডিলিট করব, F7 দিবেন। F7 তে গ্রিড লাইন ডিলিট হবে। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করব, ইউসেজ আইকন সেটিং, এখানে আনটিক করে দিবেন। অনেকেই অটোক্যাডের কাজগুলো কঠিন মনে করেন, কঠিন মনে করার কিছু নাই, একেবারেই সহজ। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা স্ট্রেট করার জন্য F8 দেবেন, 4 ফিট। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DAL, ডাইমেনশন অ্যালাইন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, 4 ফিট। এখন আমরা এই ফাইলটা সেভ দেব, কন্ট্রোল এস দিবেন, সেভের শর্টকাট ডেস্কটপ। কি নামে সেভ দেব? সফটেক বিডি। জাস্ট সেভে ক্লিক করবেন। অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে সফটেক বিডি নামে। মিনিমাইজ করে রাখি, যেহেতু আমি ডেস্কটপে সেভ দিছি, জাস্ট সফটেক বিডি নামে ফাইলটা কিন্তু শো করছে।